নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তৈরি করব রাবড়ি। আমি দুধটাকে আগেই একটু জাল দিয়ে নিয়েছি। এখানে 1.5 কিলো গরুর দুধ আছে। এই দুধটা দিয়ে আর 1.5 কিলো গরুর দুধ আছে, এর সাথে আমি আমুলের গুঁড়ো দুধ দেবো। সবটা দেবো না, এখান থেকে খানিকটা গুঁড়ো দুধ দেবো। নিয়ে আমি আজকে একটা রাবড়ি রেসিপি করবো। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি সমস্ত কড়াইতে লাগিয়ে দেবো, দুধটা যাতে নিচে না ধরে যায়, বাটারটা দেওয়া সেই কারণে। এবার আমি বাটারটা গলে গিয়েছে, আমি দুধটা ঢেলে দেবো। আমি দুধটা আগে একটু জাল দিয়ে রেখেছিলাম। দুধটাকে আমি 4-5 মিনিট জাল জোরে দিয়েই দুধটাকে আমি একটু জাল দিয়ে নেব। আমার যদিও গরম করা আছে দুধটা, তবু 4-5 মিনিট আমি একটু জাল দিয়ে নেব। এখান থেকে আমি একটু গরম দুধ তুলে রাখলাম, ওই গুঁড়ো দুধটাকে গুলতে হবে তার জন্য। দুধটা আমি ফুটিয়ে নিয়েছি একটু জোরে জাল দিয়ে। এবার আমি গ্যাসটা একদম ছোট করে দেবো। গ্যাসটা ছোট করে দিয়েছি। এবার এই যে সরগুলো পড়বে, আমি ঘন ঘন এই সরগুলো এরকম সাইডে তুলে দেব। এইভাবে সরগুলোকে সাইডে তুলে দিতে হবে। আমার দেখুন সর তুলতে তুলতে সাইড দিয়ে পুরো হয়ে গেছে, আর এখন দুধটা গাঢ় হয়ে গেছে। এখন সরটা মোটা হচ্ছে। এবার আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। শুধু সর তুললে হবে না, দুধটা এরকম মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলা না ধরে। যদিও তলা ধরবে না, তবু একটু নেড়ে দিতে হয়। আমার চিনিটা গলে গেছে। এবার এখানে আমি আমুল দুধটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চার 5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু জোরে দেব। জোরে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসটা জোরে দিয়ে আমি একটু সময় ফুটিয়ে নিয়েছি। এবার আমি এভাবে সরগুলোকে সব দুধের সাথে মিশিয়ে দেব। এইবার এই যে সরগুলো, এগুলো আমি খুন্তি দিয়ে ভেবে কেটে 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 দুধের সাথে মিশিয়ে দেব। আমার রাবড়িটা রেডি। আমি এবার নামিয়ে নেব। রাবড়িটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে।
আমার রাবড়ি রেডি, আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো শেয়ার কমেন্ট করো। নমস্কার।